আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের ইতিমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা এখানে অনেকে চান্স পেয়েছ। আশা করি যারা 1 থেকে 500-র ভিতরে সিরিয়াল আছে, মানবিক থেকে তারা অবশ্যই একটা সিট পাবা। ওয়াইটিং থেকে হলেও একটা সিট অবশ্যই পাবা। এরপর হচ্ছে 500 থেকে 1000-এর ভিতরে তোমরা যারা আছো, তারাও হচ্ছে যে একটু ওয়াইটিং করলে পরবর্তীতে হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ হয়ে যাওয়ার পরে তখন সিট পেতে পারো। এরপরে যারা তোমরা কমার্স থেকে আছো, তাদের জন্য তো সর্বমোট সিট হচ্ছে আমাদের 52টা। তো তোমরা হচ্ছে যে এখানে 200 থেকে 300, 200 থেকে 200 প্লাস কিংবা 250 পর্যন্ত সিরিয়াল যারা থাকবা তারাও এখানে সাবজেক্ট পাবা। আর সায়েন্স থেকে যারা আছো তাদের জন্য সিট হচ্ছে 141টা। তো তোমরা যারা হচ্ছে যে 141, তো এখানে হচ্ছে যে 300 থেকে 400-র ভিতরে যারা থাকবা তারাও সিট পাবা। হ্যাঁ, এরপরে ইভেন সায়েন্স থেকে এখানে আশা আরও বেশি রাখা যায়, কারণ হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর মধ্যে যাওয়ার কারণে তোমরা হচ্ছে যে 141টা সিট আছে, তো প্রায় 400 কিংবা 400 প্লাস অতিক্রম করতে পারে। তো আজকে তোমাদের এই পুরা বি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে, ওই সাবজেক্টগুলো কোন ডিপার্টমেন্ট অর্থাৎ কোন বিভাগের জন্য কয়টা সাবজেক্ট, এবং কি হচ্ছে যে কোন সাবজেক্টগুলোকে কোন সিরিয়াল অনুযায়ী তোমরা সাবজেক্ট চয়েস দিলে তোমরা ভালো সাবজেক্ট থাকবে। এই সাবজেক্ট চয়েসের কারণে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হচ্ছে যে পিছন থেকে ওয়াইটিংয়ে আসার পরও সাবজেক্ট আসে না। হ্যাঁ, আবার অনেকে হচ্ছে যে সাবজেক্ট চয়েসের ভুল একটা সিস্টেমের কারণে ওদের পছন্দের যে সাবজেক্ট সেটা সে হারিয়ে ফেলে। তো আজকে তোমাদেরকে ওই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত সাবজেক্ট চয়েসটা কীভাবে দিতে হবে, কীভাবে দিলে তুমি তোমার পছন্দের সাবজেক্টটা পেতে পারো, হচ্ছে যে তুমি কখনোই মানে পরবর্তীতে ওয়াইটিং থেকেও তুমি সাবজেক্ট পেতে পারো, এই ধরনের সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা যদি দেখি, এখানে পুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্টের পুরা সব কিছু এখানে আছে। 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টে মোট সিট হচ্ছে 450টা। 450টা সিট 8টা সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টে মানবিকের জন্য কয়টা, বিজ্ঞানের কয়টা, বাণিজ্যের কয়টা, সব কিছু এখানে আমি দিয়েছি, লেখা আছে। তো হচ্ছে যে আজকে আমরা এখন প্রথমত হচ্ছে সেটা হচ্ছে যে সাবজেক্ট চয়েসটা তুমি কীভাবে দেবা। হ্যাঁ, সাবজেক্ট চয়েসটা তুমি কীভাবে দেবে সেটার দিকে যদি তাকাই, তাহলে আমি এখানে একদম যেভাবে সাবজেক্ট চয়েসটা দেওয়া উচিত, একদম আদর্শিক একটা সিস্টেম যে পদ্ধতি, সে আলোকে আমি কিন্তু একদম সিরিয়ালে লিখে রেখেছি 1 থেকে 8 নাম্বার পর্যন্ত। অর্থাৎ তুমি চাইলে তুমি এই যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো। কোনো ধরনের সমস্যা থাকবে না, কোনো একদম নিশ্চিন্তে তুমি এই সিরিয়ালের উপরে ডিপেন্ড করে তুমি সাবজেক্ট চয়েসটা দিতে পারো। অর্থাৎ 1 নম্বরে আইন, 2 অর্থনীতি, 3 ইংরেজি, 4 লোক প্রশাসন, 5 সাংবাদিকতা, 6 হচ্ছে বাংলা, 7 হচ্ছে নৃবিজ্ঞান এবং 8 হচ্ছে প্রত্নতত্ত্ব। এই হচ্ছে যে 8টা সিরিয়ালে যেভাবে লেখা আছে এভাবে তুমি সাবজেক্ট চয়েসটা দিতে পারো। হ্যাঁ, এখন এটা হচ্ছে যে এটা অবশ্যই তো এভাবে দিবা, কিন্তু এখন একজনের হচ্ছে যাদের সিরিয়ালটা একটু আগের দিকে আছে, সিরিয়ালটা প্রথমের দিকে আছে, তাদের জন্য একটু ভিন্ন কিছু কথা বলি। তুমি মনে করো যে তোমার সাবজেক্ট সর্বপ্রথম তো আইন সবারই টার্গেট থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে তুমি মনে করো তোমার সাবজেক্ট চয়েসের মধ্যে তুমি হচ্ছে যে আইনের পরে তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংরেজি। হ্যাঁ, এরপর হচ্ছে অর্থনীতি, তাহলে তুমি ইংরেজিটাকে 2 নম্বরে দিতে পারো এবং অর্থনীতিটাকে তুমি 3 নম্বরে দিতে পারো। এটা হচ্ছে যে তুমি এখানে এই পরিবর্তনটা করতে পারো তুমি নিজের মতো করে। এরপরে হচ্ছে যে যারা হচ্ছে যে এরপরে সাংবাদিকতা, এই সাংবাদিকতা সাবজেক্টটা হচ্ছে এটা সবার জন্য না, এটা হচ্ছে যে কিছু স্টুডেন্ট থাকে, মানে কিছু স্টুডেন্ট যাদের স্বপ্নই হচ্ছে সাংবাদিকতা করা। হ্যাঁ, সাংবাদিকতার উপরে যারা লাইফটাকে হচ্ছে যে ডেভেলপ করতে চায়, সাংবাদিকতাকে যাদের স্বপ্ন, তাদের জন্য হচ্ছে যে এই সাবজেক্টটা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই জন্য এই সাবজেক্টটাকে হচ্ছে যে আমি এখানে 5 নম্বরে দিছি। তো তোমাদের যাদের সাংবাদিকতাটা তোমাদের স্বপ্ন না, যাদের স্বপ্ন, প্রথম বলি যাদের স্বপ্ন, তারা এটা করতে পারো কি
আইন অর্থনীতি ইংরেজির পরে 4 নাম্বারে তুমি সাংবাদিকতাকে নিয়ে আসতে পারো 4 নাম্বারে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? 4 নাম্বারে তুমি সাংবাদিকতা নিয়ে আসতে পারো। হ্যাঁ, আর যাদের স্বপ্ন না তারা কি করবা, তারা হচ্ছে যে সাংবাদিকতাকে 6 নাম্বারে নিয়ে আসবা। হ্যাঁ, নিয়ে এসে 5 নাম্বারে বাংলা দিয়ে দিবা। কথা বুঝতে পারছো? 5 নাম্বারে বাংলা দিয়ে দিবা। সাংবাদিকতা, নৃবিজ্ঞান প্রধানত এগুলো হচ্ছে র্যাঙ্কিং একটু নিচের দিকে থাকে, এজন্য তুমি নিচের দিকে বলে দিতে পারবা। এখন এই সাবজেক্ট চয়েসের উপরে তোমার ডিপেন্ড করে কোন জিনিসটা, আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বলি, বোঝাই। মনে করো যে তুমি হচ্ছে যে 300 সিরিয়ালের মধ্যে আছো। হ্যাঁ, 300 সিরিয়ালের মধ্যে আছো, অর্থাৎ 1 থেকে 500 ভিতরে তুমি সিরিয়ালের মধ্যে আছো। তোমার এখন এই সাবজেক্টটা তুমি এভাবে, আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে তুমি সাবজেক্টটা চয়েস দিয়েছো। এভাবে যদি সাবজেক্টটা তুমি চয়েস দাও, হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে যে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা কখন হবে, যদি তোমার সাবজেক্ট চয়েসের মধ্যে হচ্ছে যে একটু ব্যতিক্রম কিছু করো, তাহলে সেটা হচ্ছে, মনে করো যে তুমি এই 7টা সাবজেক্টের মধ্যে তুমি নৃবিজ্ঞান কিংবা প্রত্নতত্ত্ব এই কোনো একটা সাবজেক্ট তুমি 4 নাম্বারে দিয়ে দিছো। হ্যাঁ, 4 নাম্বার তুমি দিয়ে দিছো। তোমার বাকি সাবজেক্ট ধরো লোক প্রশাসন, সাংবাদিকতা, বাংলা, এগুলোকে তুমি নিচের সিরিয়ালে দিছো। হ্যাঁ, এখন তোমার সিরিয়াল অনুযায়ী তুমি ডিরেক্টলি যে সাবজেক্টটায় পাবা, অর্থাৎ নৃবিজ্ঞানকে তুমি দিয়ে রাখছো 3 নাম্বারে। হ্যাঁ, তোমার সিরিয়াল অনুযায়ী তুমি ডিরেক্টলি যে সাবজেক্টটার মধ্যে পড়ছো সেটা হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের মধ্যে তুমি পড়ছো। এখন নৃবিজ্ঞানের মধ্যে তুমি পড়ছো, এখন উপরে দিয়ে রাখছো তুমি আইন এবং অর্থনীতি। হ্যাঁ, আইন, অর্থনীতি, ইংরেজি, আর 4 নাম্বারে অর্থাৎ 3 কিংবা 4 নাম্বারে দিয়ে রাখছো নৃবিজ্ঞান। এর নিচে আছে লোক প্রশাসন, এরপরে হচ্ছে সাংবাদিকতা, এরপরে বাংলা, প্রত্নতত্ত্ব। অর্থাৎ এই 3টা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমার নৃবিজ্ঞানের নিচে আছে। এখন তোমার কি হলো, তুমি এই নৃবিজ্ঞান সাবজেক্টটা দিছো এমন একটা জায়গায়, তুমি 4 নাম্বারে দিয়ে রাখছো সিরিয়াল অনুযায়ী, তুমি নৃবিজ্ঞান পেয়ে গেছো। তো এখন তোমার ওয়াইটিংয়ের পর ওয়াইটিং হচ্ছে যে একটার পর একটা মেরিট লিস্ট প্রকাশ হবে। তুমি দেখবা যে তোমার একটার পর একটা 3, 4, 5টার মতো মেরিট লিস্ট তোমার প্রকাশ হয়ে গেছে, কিন্তু তুমি নৃবিজ্ঞানের মধ্যেই পড়ে আছো। তুমি হচ্ছে যে ইংরেজি, অর্থনীতি, আইন এটা কখনোই পাইতেছ না, আর এটা কখনো তুমি পাবা না। হ্যাঁ, কারণ তুমি হচ্ছে যে 500 সিরিয়াল নিয়ে তুমি নৃবিজ্ঞান তোমার প্রথম চয়েসে আসছে, কিন্তু তোমার ইংরেজি পাওয়ার জন্য তোমার সিরিয়াল লাগবে ধরো তোমার হচ্ছে 200-এর ভিতরে। তো মাঝখানে 300 জনকে ওভারটেক করে কখনোই তুমি ইংলিশ পাবা না, ইংরেজি তুমি কখনো পাবা না। অথচ তুমি ইংরেজির পরে যদি তুমি বাংলা, সাংবাদিকতা কিংবা লোক প্রশাসনের কোনো একটা সাবজেক্ট দিতা, তাহলে তুমি নৃবিজ্ঞানের পরে বাংলা পাইতা, কিংবা বাংলা পাওয়ার পরে দ্বিতীয় মেরিট লিস্টে গিয়ে তুমি সাংবাদিকতা পাইতা, তৃতীয় মেরিট লিস্টে গিয়ে তুমি লোক প্রশাসন পাইতা। হ্যাঁ, কিন্তু তোমার এই একটা ভুলের কারণে তোমার এই 3টা সাবজেক্ট তোমার মাইনাস হয়ে গেছে। অর্থাৎ তোমার যখন নৃবিজ্ঞান চলে আসবে, তোমার নিচের যে সাবজেক্টগুলো 8টা সাবজেক্টের মধ্যে ধর 4 নাম্বার সাবজেক্টটা তুমি পাইছো, আর নিচের যে সাবজেক্টগুলো থাকতেছে এখানে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট তুমি দিয়ে দিছো ভুল, মানে ভুল কারণে তোমার হচ্ছে যে তুমি জানো না, এই জন্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো তোমার হচ্ছে যে নিচে পড়ে গেছে। তাহলে তোমার ওই যে 4 নাম্বার সাবজেক্টটা তুমি আসতেছে, নিচের যে সাবজেক্টগুলো সেগুলো তোমার মাইনাস হয়ে যাবে। তুমি চাইলো, তুমি যদি একদম পুরা হচ্ছে যে প্রশাসনের হাত পাও ধরো, তাহলে তোমাকে আর কখনোই সুযোগ দেওয়া হবে না যে তুমি নিচের সাবজেক্টগুলোর মধ্যে ভর্তি হতে পারবা। কথা বুঝতে পারছো? মনে করো তুমি নৃবিজ্ঞান পেয়ে গেছো, তোমার এখন চাওয়া হচ্ছে যে আমি বাংলা নিয়ে পড়বো। হ্যাঁ, তুমি বাংলা নিয়ে আর এখন পড়ার সুযোগ নাই, কারণ তোমার হচ্ছে সিরিয়াল অনুযায়ী তোমার বাংলার নিচে পড়ে গেছে। হ্যাঁ, কারণ নৃবিজ্ঞানকে তুমি এমন একটা জায়গায় দিছো যে নৃবিজ্ঞানের নিচে হচ্ছে তোমার বাংলা মাইনাস হয়ে গেছে, কিংবা সাংবাদিকতা এটা মাইনাস হয়ে গেছে, কিংবা পাবলিক এটাও তোমার মাইনাস হয়ে গেছে। এই জন্য তুমি এমনভাবে সাবজেক্টটাকে তুমি এমনভাবে সাজাবা যে যাতে করে তোমার মেরিট অনুযায়ী একদম র্যাঙ্কিংয়ে প্রত্যেকটা মেরিটে যাতে তোমার সামনের দিকে সাবজেক্টের দিকে যায়, একটার পর একটা সাবজেক্ট যাতে তোমার সামনের দিকে যায়, ঠিক এভাবেই তুমি সাজাবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সর্বশেষ হচ্ছে যে যদি বলি এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য যে কোনো পজিশন, কোনো কন্ডিশন আছে কি না, তো মোটামুটি হচ্ছে যে বাকি যদি বলি এই যে এই সাবজেক্টগুলো
আইন ছাড়া বাকি 7টা সাবজেক্টের জন্য কোনো পজিশনের কোনো প্রয়োজন নাই, কোনো কিছুই এখানে লাগবে না। হ্যাঁ, শুধুমাত্র আইন পাওয়ার জন্য তোমার মেরিট লিস্ট মানে প্রথমে থাকতে তো হবে, ইভেন তোমাকে 10 নাম্বারে ইংরেজিতে তোমাকে 10 নাম্বার থাকতে হবে। ইংরেজিতে তোমার 10 নাম্বার থাকতে হবে। যদি ইংরেজিতে তোমার মনে করো মেরিট লিস্ট 200-এর ভিতরে আছে, কিন্তু তোমার ইংলিশে 10 নাই, 9 আছে, কিংবা 9.25 আছে, 9.75 আছে, এরপরও তুমি আইন পাবা না। কথা বুঝতে পারছো? এখন তুমি পরবর্তী যে প্রশ্ন করতে পারো যে হচ্ছে যে তোমার সিরিয়াল মনে করো 100-এর ভিতরে আছে, কিন্তু তোমাকে আইন দেওয়া হয় না, তখন তুমি বলতে পারো যে হয়তো যে আমি 100-এর ভিতর সিরিয়াল থাকার সাথে আমি আইন পাইলাম না কেন। যদি তুমি আইন না পাও তাহলে তোমার অবশ্যই ইংরেজিতে তুমি 10-এর নিচে তোমার নাম্বার আছে। কথা বুঝতে পারছো? তো সুতরাং তুমি নাম্বারটা দেখবা। তুমি হচ্ছে যে আইন নিয়ে যদি তুমি পেতে চাও, তোমার যদি 1 থেকে 150-এর ভিতরে সিরিয়াল থাকে, আর সেই সিরিয়ালের ভিতরে যদি তোমার ইংরেজিতে যদি 10 বরাবর থাকে কিংবা তার চেয়ে বেশি থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার আইন সাবজেক্ট আসতে পারে। কথা বুঝতে পারছো? তো এর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে সবাইকে একটা সান্ত্বনামূলক একটা কথা বলি। আমি মেরিট লিস্টের কথা বলছি যে কে কত মেরিটে, অর্থাৎ মানবিকে যে 257টা সিট আছে, তো মানবিকে তোমরা যদি অ্যাটলিস্ট হচ্ছে যে তোমরা 700 থেকে 800-এর ভিতরে যদি সিরিয়াল থাকে তোমরা সিট পাবা। কেন পাবা এটা আমি বলতেছি। এরপরে বিজ্ঞানে 141টা সিট, এখানেও তোমরা যারা 500-এর ভিতরে থাকবা তারাও সিট পাবা। বাণিজ্যের মধ্যে 52টা সিট, এখানে তোমরা যারা 200 থেকে 250-এর ভিতরে থাকবা তারাও এখানে সিট পাবা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি এটা কিসের উপরে ডিপেন্ড করে বলতেছেন? এটা ডিপেন্ড করে বলতেছি এই কারণে, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এখনও পরীক্ষা কমপ্লিট হয় নাই, এবং কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে। তো সুতরাং এই জায়গা থেকে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশাল সংখ্যক একটা সিট আছে, ওইদিকে হচ্ছে যে কিছু স্টুডেন্ট এখান থেকে মাইনাস হয়ে যাবে। এরপরে গুচ্ছেরও এখনও পরীক্ষা হয়নি। গুচ্ছে যদি কোনো স্টুডেন্ট ভালো সাবজেক্ট পেয়ে যায়, ল, ইংলিশ, ইকোনমিক্স যদি পেয়ে যায়, তাহলে ইভেন হচ্ছে যে তাদের এলাকার কাছাকাছি কোনো বিশ্ববিদ্যালয়ে যদি কোনো সিট পেয়ে যায়, এরকম ইংলিশ ইকোনমিক্সের কোনো সিট পেয়ে যায়, তাহলে সে অবশ্যই এখান থেকে সিট ছেড়ে দেবে। যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই তুমি এখানে যে আইন, অর্থনীতি, ইংরেজির নিচে যে সাবজেক্টগুলো আছে এখানে তুমি সিট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এর জন্য আমি বলবো তোমাদেরকে অ্যাটলিস্ট তোমরা যারা হচ্ছে যে বি ইউনিট থেকে হচ্ছে যে যারা 2000 সিরিয়ালের মধ্যে আছো তারাও সাবজেক্ট চয়েস দিবা। হ্যাঁ, সাবজেক্ট চয়েসটা তুমি দিয়ে রাখো, তোমার সিট আসলো কি আসলো না সেটা পরের বিষয়, বাট তোমাকে অপেক্ষা তুমি করো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিট পূরণ না হওয়া পর্যন্ত মেরিট লিস্ট দিতেই থাকবে। প্রয়োজন ওরা 10টা মেরিট লিস্ট দিবে, দেয়, এরকম ইতিহাস আছে। 10টা মেরিট লিস্ট দিবে, তো তোমার 10 নাম্বার মেরিট লিস্টও গিয়ে যদি তোমার একটা সিট আসে, বা সমস্যা তো নাই। এটা তো পাবলিক বিশ্ববিদ্যালয়, ইভেন এটা ন্যাশনালও না, পাবলিক বিশ্ববিদ্যালয়। তোমার 10 নম্বর মেরিট লিস্টে এসেও যদি তোমার সিট হয় তাহলে তো কোনো সমস্যা নাই। তো এই জন্য বলি, তোমরা মানবিকে যারা 2000-এর ভিতরে সিট আছে, তোমরা অবশ্যই হচ্ছে যে তোমরা হচ্ছে যে সাবজেক্ট চয়েস দিবা। এবং বিজ্ঞানের মধ্যে যারা তোমরা 1000-এর ভিতরে আছো তারাও অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা। বাণিজ্যের মধ্যেও যারা 1000-এর ভিতরে আছো তারাও সাবজেক্ট চয়েস দিবা। আমি একটু বেশি করে বলছি হচ্ছে যে তোমাদেরকে কেন বলছি এটা তোমাদেরকে বুঝাইয়া দিছি যে এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি শুরু হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও সাবজেক্ট শুরু হয়েছে কিনা আমি জানি না। যদিও হয়ে থাকে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমপ্লিট হওয়া পর্যন্ত অনেক স্টুডেন্ট ওদিকে চলে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে ওদিকে চলে যাবে, জগন্নাথ আছে ওইদিকে চলে যাবে, সাস্ট আছে, অনেক বিশ্ববিদ্যালয় এখনও আছে যেখানে এখনও ভর্তি কার্যক্রম শুরু হয়নি। তো ভর্তি কার্যক্রম যখন শুরু হবে, যখন তাদের পছন্দের সাবজেক্ট এবং তাদের লোকেশন অনুযায়ী যখন তাদের ভার্সিটিগুলো তাদের আয়ত্তের ভিতরে থাকবে, তখন ওরা এখান থেকে সিট ছেড়ে চলে যাবে। তখন তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ওয়াইটিকে যদি থাকো তাহলে তুমি অবশ্যই একটা সিট পাবা। এই জন্য কেউ হতাশা হওয়ার কারণ নাই। আমি আশা করি তোমরা হচ্ছে যে সাবজেক্টটা দিয়ে রাখো, তোমরা অপেক্ষায় থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি
ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাইকে আমি বুঝাতে পেরেছি। তোমরা যদি আমার এই কথাগুলো ডিরেকশন অনুযায়ী মানো অবশ্যই তোমাদের এখানে ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।